নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য যদি মনে হয় যে আমরা কাজ সঠিক করছি, সঠিকভাবে এগোচ্ছি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমরা আরও একটি এন্টারটেনমেন্ট চ্যানেল শুরু করেছি, যেটার নাম @রণজিৎ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহিত হব। আসি মূল প্রতিবেদনে। দেখুন, বামেরা যেভাবে আন্দোলনে রয়েছে, যেভাবে মাটি কামড়ে রয়েছে, প্রত্যেক দিন মানুষের অধিকার সুরক্ষিত করবার জন্য, সুপ্রতিষ্ঠিত করবার জন্য, বিশেষ করে ছাত্র যুবদের অধিকারকে সুরক্ষিত রাখবার জন্য এবং তাদের হকের দাবিকে পাইয়ে দেওয়ার জন্য, একটা সুবিচার দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত তারা স্বর চড়িয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে তাদের যে জনসমাবেশ বা যেগুলো মিছিল মিটিং, সেগুলোতে কিভাবে ভিড় বাড়ছে। এটাতে কিন্তু বিরোধীরা যথেষ্ট শঙ্কিত। একটা অংশ কিন্তু ময়দানে নেমে পড়েছে। বামেদের এই অগ্রগতিটা, এই উত্থানটাকে কিভাবে রোধ করা যায়। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর কিভাবে একটা হাওয়ায় টাইমস নাওয়ে তিনি স্পষ্ট বলছেন পশ্চিমবঙ্গ নিয়ে। টাইমস নাওয়ের সর্বভারতীয় চ্যানেল, সেখানে তিনি পশ্চিমবঙ্গ নিয়ে বলছেন যাতে এই বামেদের দিকে যেই হাওয়াটা গেছে সেই হাওয়াটা যাতে স্তিমিত হয়। তিনি স্পষ্ট বলছেন যে বিজেপির সেখানে রেজাল্ট আরও ভালো হবে। পুরোটাই স্ট্র্যাটেজি। বিজেপি গতবারের থেকে আরও বেশি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেস সেখানে যথেষ্ট খারাপ ফল করবে। তো এটা মোটামুটি হাওয়ায় উড়িয়ে দেওয়া এই কারণে, এই সময় যখন সারা ভারতবর্ষে আলোচিত হচ্ছে বামেদের উত্থান, বামেদের এই ব্রিগেড নিয়ে ন্যাশনাল মিডিয়া পর্যন্ত কভার করেছিল এবং ইনসাফ যাত্রার খবরগুলো পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে, যেখানে মানুষ বুঝতে পারছে যে আসন্ন নির্বাচনে বামেদের একটা ভালো ফলাফল হতে যাচ্ছে। সুতরাং এই ভালো ফলাফলটা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে বা দক্ষিণপন্থী শক্তি তারা ভালোভাবে নিচ্ছে না। বামেদের কিছুতেই ক্ষমতার আশেপাশে আসতে দেবে না। এটা একেবারে সুপরিকল্পিতভাবে তারা স্ট্র্যাটেজি নিয়েছে এবং এই কারণে মিডিয়ার মাধ্যমে এই হাইপটা ভাসিয়ে দেওয়া হচ্ছে যে সেখানে আবার বিজেপি ভালো রেজাল্ট করতে চলেছে। দেখুন, বিজেপি যে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, মানে তৃণমূল কংগ্রেস এক পিঠে তো আর এক পিঠে বিজেপি। এবং এখানে এই কেন্দ্র এবং রাজ্যের সেটিংয়ের ফলেই প্রধান মাথারা তারা এখনো জেলে নেই, অথচ চুনোপুটিরা তারা জেলে তাদের থেকে কম দোষ করে, মেন দোষ যারা করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে, বুক ফুলিয়ে রয়েছে এবং মাঝে মধ্যে জনসমক্ষে এসে অন ক্যামেরা যে সমস্ত বক্তব্য রাখছেন তাতে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে গিয়ে বামেদের কি করে রোখা যায়। 2026 খুব বেশি দেরি নেই। 2024-এ লোকসভা নির্বাচন, সেখানে যদি একটা ইতিবাচক ফলাফল বামেরা করতে পারে তাহলে 2026-এ ক্ষমতায় আসাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু ক্ষমতায় আসতে দিলে তাহলে বিজেপির কপালে যথেষ্ট দুঃখ রয়েছে এবং এই 2024-এ এই হাওয়া তৈরি করে দেওয়ার মূল অর্থ হচ্ছে বিজেপি যে কেন্দ্রে খুব নিশ্চিন্তে আছে তা না। যতই রাম মন্দিরের ধোঁয়া তোলা হোক না কেন, প্রান্তিক শ্রেণীর মানুষ, একটা যারা মিডিওক্রে মানুষ, তারা কিন্তু মোটামুটি এই অবস্থায় তেলের দাম, গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বিশ্বাস মানুষের প্রত্যেক দিনের সংসার নির্বাহ করা, প্রতিদিনের ব্যয় নির্বাহ করা, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় অংশের মানুষ এদের বিরুদ্ধে মত প্রকাশ করছে। দেখুন, দক্ষিণ ভারতে বিজেপির এমনি অবস্থা খুব ভালো না। উত্তর ভারতে, উত্তর বলয়ে যেই অবস্থাটা তাদের, তুলনামূলক দক্ষিণ বলয়ে অনেক অবস্থা খারাপ। এবং এই পূর্বেও আপনারা জানেন যে পূর্ব ভারতেও যে বিজেপি ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় বিরাট আসন পাবে, সেটাও না। সুতরাং এই সময় এই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে যে যে করে হোক পশ্চিমবঙ্গে অন্তত বিজেপিকে যেন একটা ভালো রেজাল্ট করিয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে আরও এরকম হাওয়ায় ভাসিয়ে দেওয়া মন্তব্য মেইনস্ট্রিম মিডিয়ার মধ্য দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের কোণে কোণে পৌঁছে দেওয়া হবে, যার মূল একটাই উদ্দেশ্য যে বামেদের কিছুতেই এখানে এই যে জমিটা তারা প্রতিদিন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অর্জন করছে, সেই জমিটাকে কিভাবে খর্ব করা যায়, সেই জমিটাকে কিভাবে আলগা করা যায়। বামেদের পায়ের তলার জমি যতটা শক্ত হয়েছে, সেই শক্ত জমিটাকে কিভাবে আরও আলগা করা যায়, সেই চেষ্টাটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর বিরুদ্ধে বামেদের লড়াই আন্দোলনে আরও ঝাঁঝ বাড়ানো প্রয়োজন এবং
মিডিয়া যেহেতু বামেদের সাথ দেয় না, মিডিয়ায় যেহেতু বামেরা ফুটেজ সেইভাবে পায় না, সুতরাং বামেদের লড়াই মাঠে ময়দানে অলিতে গলিতে আরও বাড়ানোর প্রয়োজন এবং আমাদের মতো যারা ডিজিটাল মিডিয়া আছি তাদের আরও বেশি পরিমাণে সক্রিয় হয়ে আরও এগিয়ে আসার প্রয়োজন। মানুষকে সংঘবদ্ধ জোটবদ্ধ করে এই সমস্ত যে হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথাবার্তা, যার মধ্য দিয়ে মানুষ প্রভাবিত হতে পারে যে না এবারও তাহলে আর হলো না, সুতরাং বিজেপি যখন পেতে পারে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকেই দিই, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে এবারেও বিজেপি ভালো অবস্থায় রয়েছে সুতরাং বিজেপিকেই দিই। এই বাইনারিটা তৈরি করবার চেষ্টা করছে, যেখানে শুধুমাত্র বিজেপি এবং তৃণমূল, তার বাইরে বামেদের শক্তি আর কোনো জায়গায় ধর্তব্যের মধ্যে আসবে না। গভীর চক্রান্ত। সুতরাং এই চক্রান্তকে রোখার জন্য বামেদেরই লড়তে হবে এবং তাদের ঝাঁজ, তাদের স্ট্র্যাটেজি আরও ঠিকঠাকভাবে নিয়ে আগামীতে চলতে হবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর।